তার সম্মান। এত বড় মানুষ মারা গেছে, তার মৃত্যুতে কি করা হয়েছে? তার দাস-দাসীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবার আল্লাহর বান্দা বলে, মালিক, আমি তো দাঁড়ায় আছি একটা কবরের সামনে। আরবের মানুষ যদি আল্লাহর নবীজির আরবের মানুষ যদি তাদের গোত্রধারীর তাদের গোত্র প্রধানের কবরের পাশে গোলামবাদী দাস-দাসীদেরকে মুক্ত করে দে, আমি তো আপনার একজন বান্দা দাঁড়িয়ে আছি আল্লাহর নবীজির কবরের পাশে। সুবহানাল্লাহ। কার কবরের পাশে? আরবের মানুষগুলো তাদের গোত্র লিডারের কবরের পাশে গোলামবাদীরা মুক্ত হয়, আর আমি তো দাঁড়িয়ে আছি সামান্য একজন লিডারের কবরের পাশে নয়, ছোটখাটো কোন নেতার কবরের পাশে নয়। হাদা সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, উনি তো আরবের সর্দার, উনি আজমের সর্দার। হাদা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উনি তো আগের যুগের মানুষ, পরের যুগের মানুষ, সবার সর্দার। ওই সর্দারের কবরের পাশে দাঁড়িয়ে আছি। আরবের মানুষ যদি দাস-দাসী যদি তাদের গোত্র লিডারের কবরের পাশে মাপ পাইতে পারে, মুক্ত হয়ে যায়, আমি নবীজির কবরের পাশে কেন মুক্তি পাব না? নবীজির কবরের পাশে বসে দোয়া করলাম, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিন। আল জামিয়া ইসলামিয়া কর্মধার ইনামি জলসার निहायत काबिल एहतराम जनाब सदर जलसा मुदीर जामिया अलहाज हजरत मौलाना नजरुल इस्लाम साहेब दामत बरकतुहु, उपस्थित जामियार असातिज़े कराम अबना फुदाला, एलाकार मुरब्बियाने कराम, जामियार हितकांक्षी शुभाकांक्षी যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে প্রাণবন্ত এক মজলিসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এখানে রহমতি বরকতি শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই উচ্চ কণ্ঠে আমরা কালিমাতুশ শুকুর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে আরো বারাকাত দান করুন। আমাদের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মিরাজুল হক সাহেব মাজহারি দামাত বারাকাতুহুম, উনি আমাদের খুব কাছাকাছি আছেন, অল্প সময়ের ভিতরেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি লম্বা আলোচনা করব না, শুধু আপনাদেরকে নিয়ে সামান্য মুজাকারা, সামান্য আলোচনা, শুধু শুধু উনি আসলে পরে যেন সুন্দর একটা মজলিস, সুন্দর একটা সভা, সুন্দর একটা পরিবেশ পান, এজন্য খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে অনেকেই অনেক কিছুকে পছন্দ, আল্লাহ তাআলাও অনেক কিছুকে পছন্দ করে। আমরা মানুষ আল্লাহকে মহব্বত করি, আল্লাহও আমাদেরকে মহব্বত করে। তবে সব মানুষ সবার মহব্বত পায় না, কেউ পায় কেউ পায় না। মহব্বতেরও মাপকাঠি আছে না? মহব্বতেরও মাপকাঠি। কিসের ভিত্তিতে আপনাকে মহব্বত করব? আপনার মধ্যে যদি কিছু গুণ থাকে তো ওই গুণের কারণেই আপনাকে মহব্বত করা হবে।
ওই গুণ যদি থাকে না তো জোর করে কি মহব্বত আদায় করা যায়? জোর করে তো আর মহব্বত আদায় করা যায় না। এটা প্রকাশ করতে পারে, কিন্তু অমহব্বত তো অন্তরের বিষয়, এটা দেখাইতে পারবেন। অন্তরে যদি থাকে না তো এটার নাম মহব্বত নেই, এটার নাম কি না? মহব্বত। আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তাহলে মনে করেন আল্লাহর বান্দা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে মহব্বত করে তখন সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? সবচেয়ে বড় ফেরেশতা জোরে কই? জিবরাইল। ওনার সাথে মক্কার অনেক মানুষের দুশমনী ছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জিবরাইলের সাথে যার দুশমনী সে আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। আল্লাহর জমিনে যত আযাব গজব আসে সব আযাব গজব, 6 সম্প্রদায় আল্লাহর আযাব প্রাপ্ত সম্প্রদায়, এই 6 সম্প্রদায়ের উপর আযাব নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য মানুষ জিবরিলকে পছন্দ করত, তো বলতো জিবরিল তো আমাদের দুশমন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিবরাইলের দুশমন যে সে আল্লাহর দুশমন। সে কার দুশমন? আল্লাহর দুশমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছেন। তো কথায় কথায় ওরা বলল, আপনাদের মুহাম্মদের উপর আমাদেরকে ঈমান আনার যে দাওয়াত দেন, আচ্ছা বলেন তো মুহাম্মদের কাছে ওহী নিয়ে কি আসে? হযরত ওমর বললেন, জিবরিল আমিন নিয়ে আসে। তারা বলা, আরে জিবরিলে যদি ওহী না নিয়ে অন্য কেউ নিয়ে আসতেন তো আমরা মুহাম্মদের উপর ঈমান নিয়ে আসতাম। নাউযুবিল্লাহ। জিবরিলে ওহী নিয়ে আসলে ঈমান কেন আনবেন না? জিবরিল তো আমাদের দুশমন। নাউযুবিল্লাহ। ওমর তাৎক্ষণিক বলেছিলেন যে জিবরিলের দুশমন হয়, সে কার দুশমন বলেন? আল্লাহর দুশমন। উনি তো ইহুদিদেরকে মুখের উপর জবাব দিয়ে এসেছেন। রাসূলের কাছে আয়েশা দেখেন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন। এজন্য বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জবানে আল্লাহ তাআলা হক নাজিল করেছেন, এমন এক জবান ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো যার দুশমন জিবরিল, তার দুশমন আল্লাহ, মানে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আর যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আসমানে প্রথমেই জিবরিলকে ঘোষণা দেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, আমি আমার অমুক বান্দা বান্দীকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। সুবহানাল্লাহ। যেই মাত্র ঘোষণা আসে আমি আমার অমুক বান্দা বান্দীকে মহব্বত করি, তুমিও মহব্বত করো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মহব্বত করেন। জিবরিল আমিন যখন মহব্বত করেন, ফেরেশতাদের মধ্যে সবার চেয়ে বড় জিবরিল আমিন। ওনার মহব্বতের প্রভাবে আসমানি সব ফেরেশতা তাকে মহব্বত করেন। আসমানি সব ফেরেশতা যখন মহব্বত করেন, জমিনে কাজ আঞ্জাম দেন। এমন ফেরেশতারা জমিনে আছেন না নাই? মালায়ে সাফিল যাদেরকে বলা হয়, ওই ফেরেশতারাও আসমানি ফেরেশতাদের প্রভাবে প্রভাবিত হয়ে এরাও মহব্বত করেন। আল্লাহর জমিনে ফেরেশতা আছেন না নাই? কয়জন? অসংখ্য অগণিত। আপনার শরীরে কতজন আছেন তাও জানেন না। নাকের জিম্মাদার ফেরেশতাও আছেন, কানের জিম্মাদার ফেরেশতাও আছেন, চোখের জিম্মাদারও আছেন। দেখবেন প্রচন্ড গতিতেও যদি আপনি বাইক চালান, কত ফুক ঢুকে যাওয়ার কথা কিন্তু ঢুকে না, চোখের পাতি এমনিতেই মরে যায়।
ওইটা কে করেন? ফেরেশতারা করেন। সুবহানাল্লাহ। কানে এত বড় ছিদ্র, কত কিছু ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এরপরেও কানের ভিতরে কোনো পোকা ঢুকে না। কেন ঢুকে না? কারণ হলো ফেরেশতারা আছেন, জিম্মাদারিতে আছেন। সুবহানাল্লাহ। সামান্য এদিক সেদিক হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করেন তা মানেন, একটু ব্যতিক্রম হয় না। নাকের ছিদ্র কি আর ছোট? কত বড় ছিদ্র, ওই ছিদ্র দিয়েও কিছু ঢুকে না। আল্লাহ তাআলা নাকের ফেরেশতাও নিযুক্ত করেছেন, নিয়োগ দিয়েছেন, আমার বান্দা বান্দির নাক দিয়ে যেন কিছু না ঢুকে। সুবহানাল্লাহ। রাতে কত মানুষ ঘুমায়, মুখ কি বন্ধ থাকে? যাদের নাকে ডাকে এবং মুখেও ডাকে, এদের মুখ তো এমনিতেই খুলে, হা করে মানুষ ঘুমায় পড়ে, কিন্তু এরপরে মুখ দিয়ে কিছু ঢুকে না। কেন? মাতুন না। ফেরেশতারা আছেন জিম্মাদার, কোনো কিছুই ঢুকতে দেন না, নতুবা কত বিষাক্ত পোকা ঢুকে যেতে পারত। এত সব ফেরেশতা দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই এই মাজলিসের মধ্যে যেখানে ফেরেশতা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দুনিয়া জুড়ে আল্লাহর ফেরেশতারা ঘুরেন, ইয়াবতাগুনা মাজালিসাদ যিকর। ওরা কি তালাশ করেন? জিক্রের মজলিস তালাশ করেন। হঠাৎ করে চলতে 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 যখন কুরমাদার মতো মাটিতে আসেন, জিক্রের মজলিস পেয়ে যান, ওইখানেই বসে পড়েন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বসেন! আল্লাহর হাবিব বলেন, যদি উপর থেকে কিছু একটা সুই যদি নিচে ফেলা হয় তবে মাটিতে পড়বে না। এই পরিমাণ ফেরেশতারা জমিনে থাকেন, মজলিসে থাকেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন আসমানে ফিরত যান, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আবার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, দেখেছি তারা জিকির করে বসে আছে, মাঝে মধ্যে সুযোগ হলে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, মন খুলে দিল খুলে প্রাণ উজাড় করে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। আল্লাহর নবী বলেন, ওরা কেন একত্রিত হলো, কি চায়? মুসনাদে আহমদের রিওয়ায়াত। আল্লাহর নবীজি বলেন, ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, এরা আপনার জান্নাত চায়। আল্লাহ বলেন, জান্নাতকে দেখেছি? ফেরেশতারা বলেন, না, কোনদিন জান্নাত দেখে নাই। আল্লাহ প্রশ্ন করেন, যদি দেখতো তবে কি হতো? ফেরেশতারা বলেন, এখন ওই যে আগ্রহ নিয়ে বসে জান্নাতের জন্য যদি দেখতো তবে তো সারাক্ষণ বসে থাকতো, একটা সেকেন্ডের জন্য উঠতো না। ঠিক না? আল্লাহ বলেন, আর কি চায়? জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ প্রশ্ন করেন, জাহান্নাম কি দেখেছি? আল্লাহর ফেরেশতারা বলেন, না, কোনদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তবে কি হতো? ফেরেশতারা বলেন, তবে সার্বক্ষণিক জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য বসে পড়ত। আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। একজন ফেরেশতা কোন কথা আছে, কালা মালাকুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এখানে এমন একজন মানুষ বসে আছেন, ফিহা রাজুলুন, এই মজলিসে একজন মানুষ এমন আছেন যে মানুষটা যা আলী হাজাতিন, তার ব্যক্তিগত প্রয়োজনে এসেছিল, দিনী মজলিসে বসার জন্য আসে নাই, এমনিতে এসেছে, ব্যক্তিগত প্রয়োজনে এসেছে। আসার পরে তার ভালো লেগেছে, বসে পড়ল।
অথবা ভালো লেগেছে বসে নাই, চিন্তা করল এই মাজলিস থেকে যদি চলে যাই তাহলে কত মানুষ আমাকে আগামীকাল প্রশ্ন করবে কেন বসলাম না। ওই লজ্জা থেকে বাঁচার জন্য বসে পড়ল। তার তো নিয়ত নাই, সুতরাং নিয়ত যেহেতু নাই এই জন্য সওয়াব পাওয়ারও ফতোয়া দেন। ইন্নামাল দেখছে ওয়াজ মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর, সওয়াব পাওয়ার কথা নয়। সুতরাং সওয়াব কেমনে দিবেন? আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা এখানে আগের থেকে বসা এরা এত সম্মানী, এত সম্মানী, এত সম্মানী, এদের সঙ্গে আজকে যারা বসবে আল্লাহ তাআলা একজনকেও বঞ্চিত করবেন না। সকলের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। নিয়ত নাই এরপরে সুবহানাল্লাহ। এটা মাজলিসের আদব। বসবেন ইহতিরামের সাথে। আল্লাহর নবীজি বলেন নিয়মগুলো মজলিসে কেমনে বসবেন। লা ইউকিমান্না আহাদুকুম আহাদান আন মাজলিসিহি, আল্লাহর নবীজি বলেন কেউ অন্য কাউকে তার স্থান থেকে উঠাবেন না। সুবহানাল্লাহ। জোরে আপনি বসবেন আরেকজনকে উঠায় দিবেন না। আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়াজলিসু ফিহি, সে একজন বসা ছিল তাকে উঠায় দিল, অতঃপর সে ওই জায়গায় গিয়ে বসলো। নবী বলেন ওটা তোমার জন্য উচিত নয়, সে বসেছে সেই বসবে। আল্লাহর হাত আর উঠেও যদি চলে যায়, পরে সে যদি আসে আর ওই জায়গায় বসতে চায়, রাসূল বলেন ওই জায়গায় বসা তার বেশি হক। সুবহানাল্লাহ। কেন? সে আগে বসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ফাকু আহাক্কু বিহি, চলে গিয়েছিল সুম্মা রাজা, আবার ফিরে আসলো। ফাকু আহাক্কু বিহি, সে ওই মজলিসে বসার বেশি হকদার। সুবহানাল্লাহ। তো কিছু মানুষের হক আছে ওইটা আমরা বুঝি না। যেমন কেউ যদি আযান দেয় ইকামত সেই দিবি, মান আযানা ফাহুয়া ইউকিমু, যে আযান দিল সে ইকামত দিবি, যে আযান দিল সে ইকামত দিবি। দেখা যায় একজনে আযান দেয় আরেকজনে ইকামত দিয়ে দেন, হয়নি? হতেন না। তো যিনি আযান দিয়েছেন এই মনে মনে ফাকড়াই ফাকড়াইয়া সাইন, হতেন না, সাইন না। এমনও হয় একসাথে দুইজন আযান ইকামত শুরু করেন। আল্লাহ রাসূল বলেন যিনি আযান দিবেন ইনি ইকামত দিবেন যদি সুন্দর করে দিতে পারেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আযান দিবেন একজন, আরেকজন ইকামত শুরু করেছেন। নবী বললেন উনি আযান দিবেন, যে আযান দিছে সেই ইকামত দিবে। সুবহানাল্লাহ। এটা হক, তা যে আযান দিবেন সেই ইকামত দিবেন। হক মানে ইকামত তো সওয়াব, সওয়াবের ক্ষেত্রে মানুষ প্রতিযোগিতা করেন। ওই প্রতিযোগিতায় কে এগিয়ে যাবে, কে বিজয়ী হবে, রেইসে কে জিতবে, আল্লাহর নবী সমাধান দিলেন মান আযানা ফাহুয়া ইউকিমু, যিনি আযান দিয়েছেন ইনি ইকামত দিবেন। সুবহানাল্লাহ। আর ঝগড়া রইছে না, ঝগড়া আর নাই। যিনি আযান দিয়েছেন ইনি ইকামত দিবেন। আযান যে দিত, আযান দিলে সুন্দর আযান যার তার ইনি আযান দিবেন। যে কেউ আযান দিতে যায় না, যার আযান সুন্দর উনি আযান দিবেন। সওয়াব আছে নি আযানে? জোরে কোন। নবী বলেন মান আযানা সাবা সিনিন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি 7 বছর আযান দেয়, 7 বছরের দ্বারা কি বোঝানো হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন বেশি বোঝানো হয়েছে। আমাদের সমাজে বেশি বোঝানোর জন্য 7 বলা হয়। হাতবার কইছি রে বা, এরপরেও গুনে না। কতবার কইছেন? হাতবার কইছেন, গুনে না। এর মানে 7 বার গনে গনে যে বলছেন এমন নয়, বেশি বলছেন শুনে নাই। হাতবার কইলাম শুনে না, 70 বার কইলাম শুনে না। 70 বেশি বুঝায়, 7 বেশি বুঝায়। আল্লাহর নবী বলেন মান আযানা সাবা সিনিন, কেউ যদি 7 বছর আযান দেয়, পুরা জীবন মিলে আর যদি 7 বছর হয়ে যায়, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা
তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন তার অতীত জীবনের সব গুনাহ মাফ। কতদিন দিলে? বেশি দিলে। এখন বেশি আজান দিয়েন, পারেন শিখেন আজান। প্রতিযোগিতা হওয়ার দরকার। কেরাতের প্রতিযোগিতা যেমন হয়, বিভিন্ন সংগঠন কেরাত প্রতিযোগিতা করে, ওই সংগঠনওয়ালাদের জন্য আজান ইকামতের প্রতিযোগিতাও আয়োজন করা দরকার। ঠিক আছে? সবার আজান সুন্দর নেই, বেশ কম আছে। তো আজান ইকামতের জন্য প্রতিযোগিতার আয়োজন হওয়া দরকার, যাতে করে সবাই আজান শিখতে পারে ইনশাআল্লাহ। কেন? রাসূল বলছেন যদি মানুষ জানতো আজানের মধ্যে কি পরিমাণ ফজিলত এবং প্রথম সাফে নামাজ পড়তে কি পরিমাণ ফজিলত, আল্লাহর নবী বলেন তবে আজানের জন্য প্রতিযোগিতা শুরু হতো, কে কার আগে আজান দিবি। এখন আজান তো আর যৌথ কণ্ঠে দেওয়া যায়নি। সঙ্গীত যৌথ কণ্ঠেও খোয়া যায়, সঙ্গীত যৌথ কণ্ঠেও পরিবেশন করা যায়, আজান তো আর যৌথ কণ্ঠে পরিবেশন করা যাবে না। এখন কি সুরত? রাসূল বলেন একমাত্র সুরত লটারি দেওয়া। লটারির মাধ্যমে নির্ণয় করবেন কে আজকে আজান দিবেন। রাসূল বলেন যদি মানুষ জানতো প্রথম সাফে কি পরিমাণ ফজিলত, আল্লাহর হাবিব বলেন মানুষ প্রতিযোগিতা করত প্রথম সফে যাওয়ার জন্য, শেষ পর্যন্ত প্রথম সফে কে যাবে লটারির মাধ্যমে নির্ণয় করতে হতো। সুবহানাল্লাহ, এটা প্রতিযোগিতা। তো যে কথাটা বলছিলাম, মহব্বত যদি আল্লাহ করেন তো জিবরিলেও করেন। জিবরিলে মহব্বত করলে সমস্ত ফেরেশতারা করেন, জমিনের ফেরেশতারাও করেন। আর জমিনের ফেরেশতারা যখন মহব্বত করেন, বলছেন তাদের প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর জমিনের সবচেয়ে উত্তম মাখলুক আশরাফুল মাখলুকাত সব মানুষ তাকে মহব্বত করে। মানুষ যখন মহব্বত করেন, পুরা দুনিয়া মানুষের অধীন, পুরা দুনিয়া মানুষের অধীন। দুনিয়া মানুষ যেদিকে, দুনিয়া সেদিকে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যেদিকে রাজা এদিকে প্রজা, যেদিকে রাজা। আমরা দেশে কয় আগরআল, যেদিকে কররাল। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, পৃথিবীর রাজা মানুষ, মানুষ যেদিকে বাকি সব মখলুক সেই দিকে। মানুষ যদি ইনসাফকারী হয়ে যায়, মানুষ যদি ভারসাম্যতা রক্ষা করে, মানুষ যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, সারা দুনিয়ার সব মখলুকের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়। জোরে বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সমাজে মহিষে মহিষে লাগেনি। কেন লাগে? মানুষে মানুষে উত্তর লাগে। এদের প্রভাবে মহিষরা প্রভাবিত হয়, এদের প্রভাবে গরু প্রভাবিত হয়, এদের প্রভাবে ছাগল প্রভাবিত হয়। মানুষ যদি ইনসাফকারী হয়ে যান, মানুষের মধ্যে যদি দাঙ্গা থাকে না, হানাগানি থাকে না, মারামারি থাকে না, তাহলে এই দুনিয়াতে আরো যত মখলুক আছে এদের মধ্যে হানাগানি থাকবে না, দাঙ্গা থাকবে না, মারামারি থাকবে না। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই। এমনকি পানির নিচে যে মাছ যদি মারামারি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও মানুষের হাতের কামাই। মানুষ মারামারি করে, পানির নিচে মাছও মারামারি করে, মানুষ মারামারি করে, স্থলে যারা আছে তারাও মারামারি করে, মানুষ মারামারি করে। আল্লাহর জমিনে যত মখলুক আছে, সাগরে পানিতে ওই রকম আরো মখলুক আছে। সুবহানাল্লাহ, জমিনে যত ধরনের প্রাণী আছে, পানির নিচে এত ধরনের প্রাণী আছে। সুবহানাল্লাহ, এত ধরনের প্রাণী পানিতেও আছে, এরাও মারামারি করবে। এখন মানুষ যদি মহব্বত করে, আল্লাহ রাসূল বলছেন পুরা দুনিয়ার মখলুক তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ, আরে আল্লাহ মহব্বত করেন। এবার প্রশ্ন হইল কেন মহব্বত করেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কয়টা হইছে দেখছেন তো? কয়টা হইছে? এখন সাইটা ঘুম আইছে নি? কিছু আইতো নাই নি? কিছু দরকার আছিল? আইতো নাই? হাত তুলুন সেদিকে কারাইছে না? নারায়ে তাকবীর। ওই যে ঘুমে উড়ান, ওই যে ঘুমে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, মেরাজুল হক মাজহারি। আচ্ছা, আল্লাহ মহব্বত করেন কাকে? এখন আল্লাহর মহব্বত মানে আল্লাহ যদি মহব্বত করেন তো সব মাখলুক তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত কেমনে পাইবেন? এমনিতে মিলবে না, কিছু তো অর্জন করতে হবে, তবেই তো মিলবে। কেমনে মহব্বত পাবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা সদাচরণ করি, সুন্দর আচরণ করি, সুন্দর ব্যবহার করি, যারা সদয় হয়, যারা দয়া পরশ হয়, যাদের অন্তরে মমতা আছে, যাদের অন্তরে স্নেহ আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আরো জোরে কি বুঝছেন? আল্লাহ মহব্বত করেন কাকে? যারা সদাচরণ করি, সুন্দর আচরণ করি, উত্তম আচরণ করি, উত্তম ব্যবহার করি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। উত্তম ব্যবহার কার নাম? উত্তম ব্যবহার বা মুহসিনিন কারাম আল্লাহর পরিচয় দিবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যারা সচ্ছলতায় দান করি, অসচ্ছলতায় দান করি, পকেট ভালো থাকলে তবেও দান করি, পকেটের অবস্থা খারাপ হইলেও দান করি, একটু কমায়া দে, অসুবিধা নাই। আগে বেশি দিতেন, এবার কম দিবেন। 500 দিতেন, 200 দিবেন, 200 দিতেন, 100 দিবেন, 100 দিতেন, 50 দিবেন, 50 দিতেন, 30 দিবেন, 30 দিতেন, 15 দিবেন, 15 দিতেন, দেন 10, দেন 5, 5 দিতেন, 1 দেন, 1 দিতেন, 8 আনা দেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সচ্ছলতায় দান করি, সুখেও দান করি, দুঃখেও দান করি, ওই মানুষগুলো তার জীবনের সচ্ছলতায় দান করেছে, অসচ্ছল যখন হয়েছে তখনও তার হাত গুটায় নেয় নাই, তখনও দান করি। 2 নম্বর বলেন ওয়াল কাযিমিনাল গাইজ। যারা গুসা হজম করতে জানে। সুবহানাল্লাহ। যারা কি করে? গুসা হজম করতে পারে, এরা সদাচরণকারী, এরা উত্তম আচরণকারী। গুসা উঠেনি মাঝে মাঝে, রাগ উঠেনি মাঝে মাঝে, কি তা মনে করেন উঠলে একবারে শেষ। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গাইজ। যারা গুসা হজম করতে পারে এদেরকে আল্লাহ ভালোবাসেন। এরা মুহসিন, এরা উত্তম আচরণকারী, সদাচরণকারী। 3 নম্বর বলেন ওয়াল আফিনা আনিন নাস। যারা মানুষকে মাফ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত মানুষ আছে আপনার সাথে বেয়াদবি করবে, ছোটরা বেয়াদবি করবে, ছোট ভাই বেয়াদবি করে ফেলবে, ছোট ভাই বেয়াদবি করে ফেলছে, ছোট বোন বেয়াদবি করে ফেলছে, সন্তান বেয়াদবি করে ফেলছে, ভাতিজা ভাগনা বেয়াদবি করে ফেলছে, ছাত্র বেয়াদবি করে ফেলছে। আল্লাহ বলছেন তুমি মুহসিন কিনা, তুমি সদাচরণ করো কিনা, তুমি উত্তম আচরণ করো কিনা? বলে করি তো। বলে কেমনে? ছাত্র যখন বেয়াদবি করে, ছাত্র যখন একটু সমস্যা করে, তখন তো তুমি ছেদ করে উঠো। বলছেন না উঠবো না। বলে মাফ করবানি? বলে জি করবো। ওয়াল্লাফিনা আনিন নাস। যারা মানুষকে মাফ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। মাফ করাও ভালো আমল, মাফ চাওয়াও ভালো আমল। এজন্য মাফ চাইতে জীবনেও দ্বিধা করিয়েন না, মাফ চাইতে জীবনেও পিছিয়ে যায়েন না। মাফ চাওয়াতে সবসময় অগ্রগামী থাকার দরকার। দুনিয়াতে যদি মাফ চেয়ে নেন আপনার ইজ্জত কমবে না, বাড়বে ইনশাআল্লাহ। ঠিক নেই? মাফ চাইলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। আরে ভাই মাফ চাই নেন। দুনিয়াতে কোন মানুষ যদি খুশি হয়ে যান, একজন মানুষের দোষে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারি। আপনি যদি মাফ চাওয়ার মাধ্যমে আপনার আব্বাকে খুশি করতে পারেন, আপনি যদি মাফ চাওয়ার মাধ্যমে মুরব্বীকে খুশি করতে পারেন, উস্তাদকে খুশি করতে পারেন, বড় ভাইকে খুশি করতে পারেন,
আপনি যদি মাফ চাওয়ার মাধ্যমে ছোটদেরকে খুশি করতে পারেন তবে আল্লাহও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একজন মানুষকে খুশি করতে পারা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বেশি আনন্দদায়ক জিনিস হওয়ার দরকার। আমি খুশি করতে পারলাম কিনা, মানুষের খুশিতেই তৃপ্তি পাওয়া দরকার। যদি মানুষের খুশিতে আপনি তৃপ্তি পান না তো মানুষত্বই করি কথা বুঝাইতে পারছি না। মানুষের খুশিতে খুশি হওয়া দরকার। এই দুনিয়াতে কত মানুষ খুশি, আপনিও খুশি। এই দুনিয়াতে কত বড় দিলওয়ালা মানুষ আছেন, আছেন নিজের খুশির দিকে তাকায় না। কে খুশি হলো? আমার পরিবারের মানুষগুলো খুশি হলো কিনা, বউ খুশি হলো কিনা, সন্তানগুলো খুশি হলো কিনা। বাবা সব সময় চিন্তা করি সন্তান খুশি হোক, মেয়ে খুশি হয়ে যাক, স্ত্রী খুশি হয়ে যাক, ভাতিজা খুশি হয়ে যাক, ভাগনা ভাগ্নি খুশি হয়ে যাক, বোন ভাগ্নি খুশি হয়ে যাক। নিজের খুশির কথা চিন্তাই করে না। ওদের খুশি যখন দেখে, এদের চেহারার মধ্যে যখন মুস্কি হাসি দেখে, তখন সেও মুস্কি হাসি দে আর তার অন্তরটা খুশি হয়ে যায়। অন্যের খুশি দেখতে পারা তৃপ্তির। আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে মাফ করতে পছন্দ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। গেল মসজিদ, একটা গেছে। 2 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারী বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারে ভালোবাসেন? আপনি যদি তওবা করেন তবে আল্লাহর ভালোবাসা পাবেন। আপনি যদি তওবা করতে পারেন আল্লাহর মহব্বত পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আপনি কেমনে আল্লাহর ভালোবাসা পাবেন? তওবা করেননি, জিনা করি না তো কেমনে ভালোবাসা পাবেন? তওবা যদি করেন আল্লাহর ভালোবাসা পাবেন। কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। ভাই তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, ওয়াদা আছে না নাই? বলেন বলেন। আরে না না না, তওবা করলে তওবা কবুল করবেন ওই ওয়াদাটা শুধু না, তওবা করবেন তবে তওবাকারী বান্দা বান্দী আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওই ওয়াদাও আছে। সুবহানাল্লাহ। তওবা করবেন তো কি হয়ে যাবেন? আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, মানে তাদেরকে ভালোবাসেন। ওই কথাটাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারী বান্দা বান্দীদেরকে পছন্দ করেন। কার গুনাহ নাই? আমারও আছে, আপনারও আছে। আমি আমার মনের অজান্তে অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলি। আমার অধীনস্থ যারা আছে এদেরকেও কষ্ট দিয়ে দিই। আমার ছোট যারা আছে এদেরকেও কষ্ট দিয়ে দিই। আমার অধীনে যারা থাকে, যাদের রিজেক আমার মাধ্যমে আসে, যাদের ভরণ পোষণ আমি করি, এরা আমার অধীনস্থ। অনেক সময় আমার মনের অজান্তে এদেরকে কষ্ট দিয়ে ফেলি। অনেক সময় অনেক কিছু নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যেতে পারি না, তাদেরকে একটু কষ্ট দিয়ে দিলাম। অনেক সময় অনেক কিছু নিয়ে যাওয়ার কথা ছিল, আমার পকেটে টাকা নাই, এই জন্য নিয়ে যেতে পারি নাই। এই জন্য আমি তো আল্লাহর কাছে অবশ্যই পাকড়াও হব না, তবে আমি তো তাদেরকে সাময়িক সময়ের জন্য কষ্ট দিয়ে দিলাম। কেন? এরা তো রুজি করে না, এরা তো রোজগার করে না, এরা তো আমার দিকে চেয়ে থাকে। আমি সাময়িক সময়ের জন্য তাদেরকে কষ্ট দিলাম। আমাকে বলা হয়েছিল সকালবেলার জন্য লোক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে গেলাম না, ভুলে গেলাম। তবে কি আমি কষ্ট দিলাম না? কষ্ট তো দিয়ে দিলাম। এখন সকালবেলা নাস্তা করার মতো কিছু নাই। ওই সময় আপনি বলবেন হারে ভুলে গেছি, তোমাদের তো কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আগামীতে আরো খেয়াল রাখবো, মনে কষ্ট নিও না, মাফ করে দিও। ওই সময় যদি আপনি মাফি চেয়ে নেন, ও ভাই আপনি তাদের মন খুশি করলেন, আল্লাহ আপনাকে খুশি করে দিবেন। এরা তো অধীনস্থ, এরা তো আমার দিকেই চেয়ে থাকে, আমার কাছেই তো এরা সব সময়, এদের চাওয়া পাওয়া তো আমার কাছেই। এখন আমি অনেক সময় অনেক কিছু মিস করলাম, তো মিস করার কারণে আমি তো মিস করলাম, কিন্তু কষ্ট কি হচ্ছে না এদের? এদের তো কষ্ট হচ্ছে। আমি ওই সময় যদি আল্লাহর কাছে তওবা করে নেই, আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল বলেন কেউ যদি গুনাহ থেকে তওবা করে
তার তওবা শুধু তওবা নয়, সে যেন এমন ভাবে হয়ে গেল যেন নিষ্পাপ, তার গুনাহই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার গুনাহই নাই, গুনাহই নাই, গুনাহই নাই। আর রাসূল বলছেন কারো যদি গুনাহ না থাকে বেলা হিসাব জান্নাতি হয়ে যায়। আচ্ছা বলেন তো গুনাহ নাই কেমনে হইব? তওবা করে নেয়, তওবা করলেই গুনাহ মাফ, জান্নাতি হয়ে গেল, মরবেন জান্নাতি হয়ে যাবেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আল্লাহর নবী বলেন কেউ যদি গুনাহ থেকে তওবা করে তার যেন আর কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চায়, চাওয়ার মতো চায়, এমন কথা আছে যে কথা দিয়ে চাইলে আল্লাহ মাফ করে দেন। কথার মধ্যে বেশ কম আছে না নাই? জোরে বলেন। সব মানুষ সুন্দর করে কথা বলতে পারে না। দেখবেন যদি কয়েকজন কারো সঙ্গে বেয়াদবি করে সবাই কথা বলে না, একজন সুপারিশকারী নেন, ওই সুপারিশকারী কথা বলেন, উনি সুন্দর করে সাজাই গুজাইয়া কথা বলেন যেন উনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? নবীজির রাগ উঠতো, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ করতেন, সবাই নবীজির গুসা ঠান্ডা করতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন কেমনে ঠান্ডা করা লাগে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ করতেন, ওয়াজের সময় রাগ করতেন, মধ্যে বক্তব্য দেওয়ার সময় রাগ করতেন, গুসা হয়ে যেতেন। এমন গুসা করতেন হাত্তা হামাররাত ওয়াজনাতাহু, নবীজির গাল লাল হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনিতেই তো সুন্দর না, সুন্দর তো রাসূল, আর রাগ যখন হইতেন তো রক্তিম হয়ে যেত, পুরোটা গাল লাল হয়ে যেত। গুসা কম না বেশি? বেশি। এখন কেমনে ঠান্ডা করবেন? সুবহানাল্লাহ। রাসূল এমন রাগ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশাহুদের সূরা, তাশাহুদ চিনেননি? আত-তাহিয়াতুর সূরাতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়ে বসতেন আর বলতেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। যে মাত্র বলতেন নবীজির গুসা ঠান্ডা হয়ে যেত। গুসা ঠান্ডা হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ খুব সুন্দর করে চাইতে পারে, তার চাওয়ায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক ঘটনা কইতাম নি, কইতাম আসুননি আপনারা? না আমি যে নিরাই ওয়াজ করি আর আপনারাও নিরাই হয়ে গেছেন মনে হয়। না ঠিক আসুননি ইনশাআল্লাহ? এনার্জি আসেনি? একবার জোরে সুরে তাকবীর হইতো দেন। আমি দিতাম কেন, আপনারা দেন। কে দিছেন, কে দিছেন, কে দিছেন, কে দিছেন? মাশাআল্লাহ, নারে তাকবীর। ওই এটাই তো চাইতেছি। তাকবীর কি শুধু মোল্লারা দিত? না, খালি মোল্লাই তো তাকবীর দিত না, সবাই দিত? দেন দেখি। ঠিক আছে, দেওতে মাশাআল্লাহ। সভ্যতাও নাই, সৌজন্যতাও নাই। এখন মোটামুটি গুজামিল দিয়ে বলে আর কি। মাতুন না আছেন কিছু মানুষ, সবাইকে আমরা আপনার কইতাম পারি। আমাদের অনেকের কাছে তুমি ওই সম্মানজনক। মাতুন না, তুমি এটাই সম্মানজনক, আপনি এটা আরেকটু উন্নত। মাতুন না। আর তুমি আমরা বেশিরভাগ সম্মান দিতে কি তুমি ওই বলি, এটাও একটা সম্মান। তো অনেক সময় আবার কেউ দেখবেন নিজের সন্তানকে তুই বলে, আবার কেউ নিজের সন্তানকে তুমি বলে। বেশ কম আসেনি? বেশ কম আছে। তুমি বলে আর তুই বলার মধ্যে বেশ কম আছে। ওই তুমির মধ্যে মহব্বত বেশি। এখন উনি গ্রাম্য মানুষ, তেমন ভাষার মাধুর্যতা নাই। নবীজির কবরের পাশে আসছেন, জিয়ারত করবেন, জিয়ারত করলেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, নবীর কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ হাদা হাবিবুল্লাহ। নবীর কবরের দিকে ইঙ্গিত করে বলেন ইনি আপনার বন্ধু। কি আল্লাহর বন্ধু? এই কথাটা আমার তো ভালো লাগে। হাদা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর বন্ধু। ওয়া আনা আবদুল্লাহ, আর আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। ওয়াশ-শাইতানু আদুউল্লাহ, আর শয়তান আল্লাহর দুশমন। শয়তান কি? আল্লাহর দুশমন। এবার বলে আয় রব্বে করিম আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দাও,
এই যে কবরে ঘুমিয়ে আছেন হাবিবুল্লাহ, আপনার বন্ধুর মন খুশি হবে। নবী কবরে আসেননি, মৃত না জিন্দা? বলেন, মৃত না জীবিত? জীবিত। আল্লাহর নবী তার কবরে জীবিত আছেন। সুবহানাল্লাহ। নবী কবরে জীবিত, নবী কবরে জীবিত। শহীদরা যদি তাদের কবরে জীবিত থাকেন, নবীরাও তাদের কবরে জীবিত আছেন। সুবহানাল্লাহ। এখন হাদা হাবিবুল্লাহ, ইনি আপনার বন্ধু, আর আমি হইলাম আল্লাহ আপনার গোলাম। শয়তান আপনার দুশমন, আমাদেরও দুশমন। যদি আপনি আমাকে মাফ করে দেন, আপনার বন্ধু খুশি হয়ে যাবেন। শয়তানের মুখটা কালো গভীর, আমি আপনার একজন বান্দা জান্নাত লাভ করতে পারবো। আর যদি করেন না, তাহলে এই যে কবরে ঘুমিয়ে আছেন আপনার হাবিব, ওনার মনটা নারাজ হবে, বেজার হয়ে যাবেন। আমি আপনার একজন ছোট্ট বান্দা, মায়ুস হয়ে যাব, একদম আমি ব্যর্থ হয়ে যাব। আমার ভবিষ্যৎটা, আখিরাতটা, আমার পরকালটা বরবাদ হয়ে যাবে। আর শয়তান হাতে তালি দিব। ঠিক নেই? হইছে না কথা? যদি মাফ করেন, নবী খুশি হবেন, হাবিবুল্লাহ খুশি হবেন, আব্দুল্লাহ বাঁচবু, আদুবুল্লাহ মুক্কালা হইব। আর যদি মাফ করেন না, হাবিবুল্লাহর মন বেজার হবে, আব্দুল্লাহর ভবিষ্যৎ শেষ, পরকাল শেষ, আর আদুবুল্লাহ হাতে তালি দিব। আর বাকি রয়েছে আর কিছু কইলি চিত্র সপ্তাহ, এর বাদে আরো আয় আল্লাহ। আমি দেখেছি আরবের নিয়ম, ইন্নাল আরাব ইদা মাতা মিনহুম সাইয়্যিদুহুম আতাকু আবিদাহুম ওয়া ইমাহুম মিন কবরিহি। আল্লাহর বান্দা বলেন, আরবের রেওয়াজ দেখেছি, আরবের সংস্কৃতি আমি দেখেছি, আরবের অবস্থা আমি দেখেছি। এদের যখন গোত্র লিডার, যখন এদের কোন নেতা মারা যেতেন, ওই নেতার কবরের পাশে আমরা যেমন আমাদের বাপ দাদাদেরকে দাফন করার সময়, মা বাপকে দাফন করার সময় কবরের পাশে গরিবদেরকে দান বন্টন করি, চাউল বন্টন করি, টাকা বন্টন করি। আরবের নিয়ম ছিল, আরবওয়ালারা তাদের তো গোলামবাদীও ছিল, দাস দাসীও ছিল। আরবের গোত্র প্রধান, আরবের লিডার, মৃত ব্যক্তির সম্মানার্থে তার কবরের পাশে তার গোলামবাদী দাস দাসীদেরকে মুক্ত করে দেওয়া হতো। তার সম্মান। এত বড় মানুষ মারা গেছে, তার মৃত্যুতে কি করা হয়েছে? তার দাস দাসীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবার আল্লাহর বান্দা বলে, মালিক, আমি তো দাঁড়ায় আছি একটা কবরের সামনে। আরবের মানুষ যদি, আল্লাহর নবীজি, আরবের মানুষ যদি তাদের গোত্রধারীর, তাদের গোত্র প্রধানের কবরের পাশে গোলামবাদী দাস দাসীদেরকে মুক্ত করে দে, আমি তো আপনার একজন বান্দা দাঁড়িয়ে আছি আল্লাহর নবীজির কবরের পাশে। সুবহানাল্লাহ। কার কবরের পাশে? আরবের মানুষগুলো তাদের গোত্র লিডারের কবরের পাশে গোলামবাদীরা মুক্ত হয়, আর আমি তো দাঁড়িয়ে আছি সামান্য একজন লিডারের কবরের পাশে নয়, ছোটখাটো কোন নেতার কবরের পাশে নয়। হাদা সাইয়্যিদুল আরবি ওয়াল আজাম, উনি তো আরবের সরদার, উনি আজমের সর্দার। হাদা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উনি তো আগের যুগের মানুষ, পরের যুগের মানুষ, সবার সর্দার। ওই সর্দারের কবরের পাশে দাঁড়িয়ে আছি। আরবের মানুষ যদি দাস দাসী যদি তাদের গোত্র লিডারের কবরের পাশে মাপ পাইতে পারে, মুক্ত হয়ে যায়, আমি নবীজির কবরের পাশে কেন মুক্তি পাব না? নবীজির কবরের পাশে বসে দোয়া করলাম, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিন। দোয়া করছে,
এখন দেখেন তো তার ভাষাটা কত সুন্দর। ওমর চুপে চুপে তার দোয়া শুনেন, আর দোয়া শুনিয়ে বলেন, আল্লাহ এই বেটায় যেটা দোয়া করছে এই দোয়া আমার হকে আপনি কবুল করেন। হুবহু ভাষায় আমিও দোয়া করি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ইনসাফ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন ভাইজান আসছেন,